অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি গ্রুপ সির রেড কার্ড বেরিয়েছিল। তৃণমূল থাকবে, তার রেড কার্ড থাকবে না। মমতা ব্যানার্জি আপাতমস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত। সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না, তার পেমেন্ট হয়েছে। মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত, প্রয়াত দিলীপ মজুমদার থেকে, কার্তিক থেকে, আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো, সুব্রত বক্সি থেকে, ডেরেকো ব্রায়ান থেকে, প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড ফোনের টেলিফোনের বিল, এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে, আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে। অতএব তৃণমূল মানে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি। তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো। আপনি বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে একটা টুইট করেছেন, থ্রেট তো করবেই। ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে, কিন্তু এই মামলা উনারা ওপেন করেন আর সহযোগিতা শুভেন্দু অধিকারী। যেদিন হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম, এবং গত বছর 1 বছর পুরো লিগ্যাল ব্যাটেলে যা যা করার দরকার, লিগ্যাল ব্যাটেল লড়তে গেলে যেগুলো লাগে, উকিল ঠিক করা থেকে সবটাই বিরোধী দলনেতা করেছে। কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি, চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লাদের নাম বাদ। হ্যাঁ, ওরা ভাবতে পারেনি যে মামলাগুলো রিওপেন হয়ে যাবে। ওদের ধারণা ছিল কেষ্টমণ্ডলের মতো শাহজাহান জামিন পাবে এবং শাহজাহান 26-এর ভোট পরিচালনা করবে। কিন্তু ওদের যে সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হয়েছে, এবং এই ঘটনার পরে যত গুন্ডা আছে, লিটন থেকে, হাড়োয়ার খালেক থেকে, আমাদের হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী থেকে, ওখানে যত গুন্ডা আছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডা, বিশেষ ক্যাটাগরির গুন্ডা, তারা সবাই ভীত, আতঙ্কিত। এই কেস যদি চেপে ধরে এই অস্ত্র কোথা থেকে এসেছে, তাহলে দেখবেন বাংলাদেশ যোগ, আনসারুল বাংলা, হিজবুল মুজাহিদিনের যোগ বেরোবে, এবং এন্টার সুন্দরবন, সাউথ এবং নর্থ 24 পরগনা, এই সুন্দরবনে পুরো তৃণমূলের যে র্যাকেট, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ, আর তো লুট জেহাদ আছে, এই র্যাকেটটা পুরো ধরা পড়ে যাবে। সিবিআই 3খানা মামলা অলরেডি টেক আপ করেছে। বড় র্যাকেট বেরিয়ে যাবে। সেই ভয়ে আতঙ্কে তারা উইটনেসদেরকে ধমকাচ্ছে। যেভাবে বাংলাদেশে হিন্দু নারী ওপেন রেপ হওয়ার পরে তাকে যেভাবে মামলা প্রত্যাহার করানো হয়েছে, এরাও চাইছে মামলা প্রত্যাহার করে নিক, তাহলে আমরা বেঁচে যাব। কিন্তু আমি আপনাদের বলে গেলাম, বাঁচার কোনো রাস্তা বা সুযোগ এরা পাবেন না। আর বলবো না, আমার গুরু পূর্ণিমা আছে, সাধু সন্তদের প্রণাম করা আছে ICCR এ খোলা হওয়ার অফিসে, আমাকে ওখানে যেতে হবে। অনন্তকাল ধরে এরকম হবে না। আমি লিখে দিয়েছি টুইটে, এক্সে, স্পিকার বলেছেন আমি বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে উড়িষ্যায় বলবো। আমি স্পিকারকে অনুরোধ করেছি, বাংলা ভাষীটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী না পশ্চিম বাংলার বা ভারতের বাংলা ভাষী, আপনি দয়া করে, আপনি যখন এতই জানেন, আপনাকে তালিকা, আধার কার্ড এবং ডিটেলস নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া উচিত। এটা আমি উনাকে অনুরোধ করেছি। স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না, আমি ওনাকে অনুরোধ করেছি। আর দ্বিতীয় অনুরোধ করেছি উড়িষ্যা স্পিকারকে, যে কেন পার্লামেন্টে অধীর চৌধুরী পিএসসির চেয়ারম্যান হয়, এখন সি বেণুগোপাল পিএসসির চেয়ারম্যান, রাহুল গান্ধী অপোজিশন লিডার, পশ্চিমবাংলায় অপোজিশন লিডারকে
পশ্চিমবাংলার অপোজিশন লিডারকে কেন হিউমিলিয়েট করেন, অপোজিশন এমএলএদের কেন সাসপেন্ড করেন, তৃণমূল নেতা সুমন কাঞ্জিলালকে পিএসসির কেন চেয়ারম্যান করেন, কেন বিজেপির কোনো এমএলএ স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটির চেয়ারপারসন নেই, কেন অপোজিশন লিডারকে 8.5 মাস 4 বছরের মধ্যে বিধানসভার বাইরে রেখেছেন। এটা আমি উড়িষ্যা স্পিকারকে বলেছি, মাননীয় দ্য গ্রেট স্পিকার অফ বেঙ্গল বিমান ব্যানার্জিকে প্রশ্ন করতে। শীতলকুচিতে আজকে বিজেপি বিধায়ক যেভাবে হ্যাকেল হলো আজকে শীতলকুচি, কি বলবেন? বিজেপি বিধায়ককে তৃণমূল সমর্থকরা ঘেরাও করে বিক্ষোভ শীতলকুচিতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের বাতাবরণ করেছে, এটা অসভ্যতা। আমি গুরু পূর্ণিমার দিন মন্দিরে প্রণাম করতে গেছে, পুজো দিতে গেছে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী, তারা চায় না কোনো মানুষ মন্দিরে গিয়ে পুজো দিক, প্রণাম করুক। স্বাভাবিকভাবে মন্দিরে যাওয়ার জন্য তিনি তার শাস্ত্র বা তার ধর্ম অনুযায়ী কাজ করতে গেছেন, তাই একজন রাজবংশী বিধায়ককে, শিডিউল কাস্ট তিনি, তাকে এই ধরনের, এবং শিক্ষকও বটে, তাকে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আমি ছবিটা দেখেছি, লিগ্যাল অ্যাকশন আমরা নেব। যেভাবে সুকান্ত মজুমদার মহাশয় তাকে 1 মাসে 3 বার বেআইনি আটকের জন্য হাইকোর্টে গেছেন, বরেন বর্মন মহোদয় আজ গুরু পূর্ণিমার দিন মন্দিরে যেতে বাধা পেয়েছেন, তার জন্য যে লিগ্যাল অ্যাকশন নেওয়ার, সেই লিগ্যাল অ্যাকশন বিজেপি লেজিসলেচার পার্টি নেবে, তার ব্যবস্থা আমরা নিই। অবৈধভাবে 76টা জাতিকে, মুসলিম জাতিকে ওবিসিতে ইনক্লুশনের চেষ্টা নিয়ে আপনারা অনেক দিন ধরেই বিষয়টা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিধানসভার ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান। যেহেতু 76টা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি, সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকার স্তাবকরা তারা আবার একটি অবৈধ কাজ শুরু করেছেন। প্রথমত, এই রাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ, কারণ প্রায় কয়েক লক্ষ পোস্ট, পার্মানেন্ট পোস্টকে অ্যাবলিশ করা হয়েছে